আসসালামু আলাইকুম আমার চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আর সকলে অবগত আছেন যে বাংলাদেশ যে অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ, যেটা সংক্ষেপে BIWTA, এখানে কিন্তু গিরিজার পদের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে। সকলেই জানেন যে SSC পাশে আবেদন করা যাবে বাংলাদেশের 64 জেলা থেকে। এখন সর্বোপরি এটা হলো সরকারি চাকরি, নৌ পরিবহন মন্ত্রণালয়ের অধীনস্থ একটি প্রতিষ্ঠান, যেটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। এখন এইখানে যে SSC পাশে নিয়োগটা দিবে, এই গিরিজার নিয়ে আমার অনেক ভিডিও দেওয়া আছে। তারপরও আপনারা ফোন দেন, বলেন যে ভাই একটু কষ্ট করে 2025-এ একটু গিরিজার নিয়ে একটু নতুন একটি ভিডিও তৈরি করেন, যে গিরিজার পদটি আসলে কেমন হবে, আমরা আবেদন করতে চাচ্ছি বা আমরা আবেদন অলরেডি করে ফেলছি, একটু ভিডিও দেন। তাই আপনাদের সেই সকলের চাওয়ার প্রেক্ষিতে আমি আজকে এই ভিডিওটা তৈরি করতেছি। তাই ইনশাল্লাহ গুরুত্বপূর্ণ তথ্য পাবেন, এবং যারা এখন আবেদন করেন নাই, আবেদন করবেন কিনা, এই ভিডিও থেকেও গুরুত্বপূর্ণ তথ্য আপনারা পেয়ে যাবেন। এবং আপনার এইটার পরীক্ষা কিভাবে হবে, থাকার জায়গা, খাওয়ার জায়গা, রিটায়ার্ড পেনশন পাবেন কিনা, সেই সকল বিষয় আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে। ইনশাল্লাহ ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। চলুন ভিডিওটা শুরু করি। আপনারা সকলেই জানেন BIWTA, যেটা নৌ পরিবহন মন্ত্রণালয় অধীনস্থ, এখানে গিরিজার পদ রয়েছে আপনার 17 নাম্বার বেতন স্কেল, 9,300 টাকা থেকে 21,800 টাকা বেতন স্কেল। তার সাথে সরকারি নিয়ম অনুযায়ী যে ভাতা, সুযোগ সুবিধা আপনাদের পাওয়ার যোগ্য, সকল ধরনের সুযোগ সুবিধা আপনারা পাবেন। এখন সর্বোপরি এখানে লোক নিবে 36 জন লোক নিবে। 18 থেকে 32 অবধি যাদের বয়স রয়েছে তারা আবেদন করতে পারবেন। এখানে বলছে যে SSC পাশে আবেদন করতে পারবেন। এখন এই গিরিজার পদটির মূলত কাজ কি এবং তাদের চাকরিটা কেমন হবে সেই বিষয়ে আলোচনা করি। তার আগে বলে দেই, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করবেন। অ্যান্ড আপনাদের একটা রিকোয়েস্ট, অবশ্যই সবাই কমেন্টস করবেন, আপনাদের যদি কোনো বিষয় জানার প্রয়োজন হয়, লাইক কমেন্ট শেয়ার করবেন। এখন এই গিরিজার পথ আমি আপনাদের একটু সহজ বাংলায় বুঝাই। একটি জাহাজ বা একটি শিপে মূলত দুইটি সেকশন থাকে, একটা হলো মেরিন ডিপার্টমেন্ট, একটা হলো ইঞ্জিন ডিপার্টমেন্ট। যেমন জাহাজি ভাষায় বলে একটা ডেক সেকশন, একটা ইঞ্জিন সেকশন। যেমন ডেক সেকশনে আপনার থাকে হইলো গা মাস্টার, সুকানি, তারপর ওই যে ভান্ডারি, পরিচ্ছন্নতা কর্মী, লস্কর, ট্যান্ডল, এরা থাকে। যেমন ইঞ্জিন সেকশনে থাকে গিরিজার, চিফ ড্রাইভার, সেকেন্ড ড্রাইভার, ফার্স্ট ড্রাইভার, এরা থাকে। এখন গিরিজারের কাজ হলো ইঞ্জিনের কাজ। ইঞ্জিনে ঠিকমতো ফুয়েল আছে কিনা, লুব অয়েল আছে কিনা, গিয়ার অয়েল আছে কিনা, এইগুলা চেক করা। মাস্টার যখন নির্দেশনা দেবে উপরে থেকে, ক্যাপ্টেন মাস্টার, আর সেই নির্দেশনা অনুযায়ী ইঞ্জিন অফ করা, অন করা, জেনারেটর অন করা, অফ করা, অন করা। কোনো কারণবশত কোনো প্রবলেম হলে সেটা ঊর্ধ্বতন কর্মকর্তা আসবে বা চিফ ড্রাইভারের নির্দেশনা মোতাবেক ওই ইঞ্জিনটা খোলা, কাজ করা, এই টাইপের ইঞ্জিনের সকল ধরনের কাজ। এখন তো চাকরিটা কেমন হবে তার আগে বলে দিই, আপনারা যদি কেউ আবেদন করতে চান এই পদের, আবেদন কিন্তু চলমান, আবেদনটা চলছে। যদি করতে চান, এই যে স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, আমার ডিসক্রিপশন বক্সেও নাম্বার রয়েছে, নির্ঝামেলায় ত্রুটিমুক্ত আবেদনগুলো আমি কিন্তু করে দিতে আপনাদের পারবো, যদি আপনারা চান, আবেদন করতে চান। আর যারা অলরেডি আবেদন করছেন তারা এই নাম্বারে যোগাযোগ করবেন। গিরিজার পদে যেহেতু লিখিত পরীক্ষা হবে ঢাকাতে, তাদের জন্য একটি সংক্ষিপ্ত সাজেশন রয়েছে, আমার কাছ থেকে নিয়ে আপনারা সাজেশনটা নিয়ে অবশ্যই আপনারা পড়তে পারবেন। এখন আমি যেই বিষয়টা ছিলাম যে এই ধরনের কাজ করতে হবে, সর্বোপরি আমরা বিষয়বস্তুতে জানতে পারলাম যে গিরিজার মূলত ইঞ্জিন সংশ্লিষ্ট কাজগুলা পরিচালনা করে থাকে, তারা এই কাজগুলা সম্পূর্ণভাবে তারা কাজ করে থাকে। এখন যে প্রেক্ষিতে আমি বললাম যে চাকরিটা কেমন হবে ভাই, এখন চাকরিটা ভাই প্রথম অবস্থায় যারা গিরিজারে কাজ করছেন তাদের জন্য তো কঠিন না। প্রথম অবস্থায় আপনাদের একটু আননোন, মানে অপরিচিত ফিল হবে। কারণ প্রথম অবস্থায় আপনি সারা জীবন পড়াশোনা করছেন, থাকছেন, বাসায় থাকছেন। এখানে কিছু প্রথম অবস্থায় চাকরি হয়ে এসে আপনাদের থাকতে হবে কোথায়, জাহাজে থাকা খাওয়া সম্পূর্ণ। শিপ বা জাহাজ বা ট্যাঙ্কার, কোস্টার, ট্রাক জাহাজ, আইটি জাহাজ, যেখানে আপনার পোস্টিং হবে, আর সেখানে কিন্তু আপনাদের প্রথম অবস্থায় সেখানে থাকতে হবে। সেই প্রেক্ষিতে আপনাদের সেই একটু প্রথম একটু কষ্ট হবে যে কোথায় চাকরি নিলাম, কি নিলাম। প্রথম আস্তে আস্তে যখন অ্যাডজাস্ট হয়ে যাবেন ইনশাল্লাহ, তখন কিন্তু আপনার চাকরি করতে অনেক ভাল লাগবে।
চাকরিটা অনেক ভালো লাগবে। ঠিক আছে? আশা করি জাহাজে ঘুরতে পারবেন, নদীপথের চাকরি। আর গির্জার পদের চাকরি হলো আপনার নদীপথের চাকরি। আশা করি বুঝতে পারছেন। গুরুত্বপূর্ণ তথ্য সহকারে আমি আমার যেটুক বোঝানোর আমার সক্ষমতা আমি সেইভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করছি। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আর আপনাদের যেকোনো বিষয় জানতে কমেন্টস করতে পারেন। আর ঘরে বসে চলমান সরকারি চাকরির আবেদন করতে অবশ্যই যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম।